আমিও তো ইমামতি করছি, আমি জানি না। জুমার সালাতে আব্দুল মান্নান ভাইয়ের সামনে 1000 মুসল্লি হলেও ফজরের সালাতে প্রত্যেক ফজর সালাতে 100 মুসল্লি পাওয়া যায় না। আমি কি জানি না? এটা আমাদের অভিজ্ঞতা নেই? বাংলাদেশ তো সেই দিন কোরআনের আইন বাস্তবায়ন হতে পারবে যেই দিন জুমার সালাতের যেরকম মুসল্লি ফজরের রক্তে যেমন মুসল্লি তেমন পাওয়া যাবে। যুবক, অন্যায় করো না। তুমি যদি 5 ওয়াক্ত সালাত আদায় না করো, তোমার জীবনে আল্লাহ তাআলা 5টা ক্ষতি করে দেন। কয়টা ক্ষতি? সবাই মুখস্থ করেন। একদিনে নামাজ কয় ওয়াক্ত? আর 5 ওয়াক্ত সালাত আদায় না করলে ক্ষতি হয় কয়টা? সবাইকে মুখস্থ করতে হবে। দেখি কার মেধা কত সুন্দর। বলেন তো, দিনের প্রথম ওয়াক্তের নাম কি? সবাই বললেন না, আরো জোরে। ফজর বলতে একটু লজ্জা লাগে, আমি জানি, কারণ ফজরে তো আসেন না। বলেন, সবার চেয়ে কম ওয়াক্তে মুসল্লি হয় কোন ওয়াক্ত? আরো জোরে, আরো জোরে। ফজরের সালাত যে না পড়বে, বিশ্বনবী বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে না, আল্লাহ তাআলা তার সুন্দর চেহারা তো তিনিই বানিয়েছিলেন, আল্লাহ তাআলা তার ওই গোলামের চেহারার নূরটাকে আল্লাহ নষ্ট করে দিবেন। চেহারার নূর নষ্ট। ফজর না পড়লে কি নষ্ট? চেহারার নূর নষ্ট। ফজর না পড়লে কি নষ্ট? ও পর্দার আড়ালের মা ও বোন, একটু মনে রাখেন, আপনি যদি ফজর না পড়েন, আপনার চেহারার নূরটা নষ্ট করে দিবে কে? আপনি কালিয়া কইনের সবচেয়ে বড় কসমেটিক্সের দোকানে গিয়ে অনেক সুন্দর সৌন্দর্য বর্ধিত করবার জন্যে নিজের জন্য অনেক কসমেটিক্স কিনেন, কিন্তু আল্লাহ যদি নূর নষ্ট করে দেয়, আপনি নিজে কসমেটিক্স ব্যবহার করে চেহারার নূর বাড়াতে পারবেন? ও যুবক ভাইয়েরা, ফজর না পড়লে কি নষ্ট? 2 নাম্বার রক্তের নাম কি? আরো জোরে। একটু বোঝেন না, নিজের সাথে একটু বোঝান। জোহরের রক্ত যে না পড়বে, জোহরের সালাত যে না পড়বে, বিশ্বনবী বলেন, রিজিক বাড়ানোর জন্য জনমের মতো কাজকর্ম করে ব্যস্ত, জোহর পড়ে না। আর জোহর না পড়লে আমার আল্লাহ তার রিজিকটাকে নষ্ট করে দেন। জোহর না পড়লে রিজিক নষ্ট, ফজর না পড়লে চেহারার নূর নষ্ট। জোহর না পড়লে কি নষ্ট? আরো জোরে, কি নষ্ট? রিজিক কারে কয়? রিজিক কি কন? খাবার। আর কি? হ্যাঁ, টাকা পয়সা, ধন দৌলত, এই তো বলবেন। আমি এবার বলছি, একটু মুখস্থ করেন। রিজিকের স্তর হলো 4টা, শুধু টাকা পয়সা রিজিক না। রিজিকের স্তর হলো 4টা। কয়টা? আমি কিন্তু সেই টানটানে অনেক ওয়াজ করবো, আর বাড়িতে গিয়ে বলতে পারবেন না এই ওয়াজ কিন্তু আবার আমি করি না। মুখস্থ করে যেতে হবে ইনশাআল্লাহ। পড়েন, রিজিকের স্তর কয়টা? জোরে বলেন। 1 নাম্বার সর্বনিম্ন স্তরের নাম হচ্ছে টাকা পয়সা, ধন দৌলত। এটা সর্বনিম্ন স্তর। তাফসীর থেকে আমি নোট করে নিয়ে এসেছি, আপনি যে রিজিক ভক্ষণ করছেন, এই রিজিক এটা সর্বনিম্ন স্তরের রিজিক। আর এই রিজিকের জন্য আমরা পাগল, টাকার জন্য পাগল, দুনিয়ার জন্য পাগল। কিন্তু রিজিক শুধু এটার নাম না, রিজিক আরো 3টা আছে না নাই? 2 নাম্বার রিজিকের নাম হলো সুস্থতা। আওয়াজ করে সুবহানাল্লাহ কোন। সবচেয়ে বড় সর্বোচ্চ স্তর রিজিকের নাম হচ্ছে সুস্থতা। সুবহানাল্লাহ কোন না? খাবার খেলেই সবাই সুস্থ থাকে না, কথা কন না কেন? মুহতারাম কামরুল ইসলাম সাঈদ আনসারী ভাই আর আমি এক জায়গায় প্রোগ্রাম করেছিলাম গত 4-5 বছর আগে, আমাদের মাদারীপুরে একটা প্রোগ্রামে। কামরুল ইসলাম সাঈদ আনসারী ভাইকে নিশ্চয়ই আপনারা চিনেন, চমৎকার কথা বলেন, ইসলামের অন্যতম একজন সিপাহসালার, খুব খুলুসিয়ত নিয়ে কথা বলেন, ঠিক কিনা? কামরুল ইসলাম সাঈদ আনসারী ভাই আমার সাথে খাচ্ছেন, আমি তার অনেক ছোট, বলতেছে মামুন ভাই, ভাই করেই, খুবই বিনয়ী একজন মানুষ। মামুন ভাই, মাদ্রাসায় পড়তাম, আমার হুজুর বললেন আমরা কি খাচ্ছি? কয় খানা। কয় খানা মানে কি জানেন? খা না, কি খা না, নামটা কিন্তু যেন তেন কথা না, যদিও এর অর্থ ভিন্ন হতে পারে, কিন্তু খানা তার মানে খাইলেই সুস্থ হওয়া যাবে না, মাঝে মাঝে না খেয়েও থাকা লাগে, কথা কন না কেন? তবে যারা দিন মজুরে মানুষ, আল্লাহর গোলামি করে, 5 ওয়াক্ত সালাত আদায় করে, হারাম ইনকামের ধারে কাছে যায় না, আল্লাহ কয় তুই যা মন চায় খা, খালি শুকুর কর, ঠিক না?
আর যারা মানুষ মারে, জুলুম করে, জোর করে মানুষের কাছ থেকে খাবার কেড়ে নেয়, জনগণের সম্পদ ভক্ষণ করে, ওরা পেটের ভিতরে খাবার খায় না, ওরা পেটের ভিতরে জাহান্নামের আগুনটাকে ভক্ষণ করে। কথা বলো ঠিক না? গার্মেন্টস শ্রমিকদের হকগুলো নষ্ট করে একজন টেকনিশিয়ান, একজন দায়িত্বশীল কন্ট্রাক্টর, আপনাদেরকে বলছি, জনগণকে, শ্রমিককে না ঠকাইয়া নিজের পেটের জন্য না, নিজের কবরের ঠান্ডা করেন। আল্লাহর কসম করে বলছি, পুরো গার্মেন্টসের সবাই যার প্রত্যেকের হক প্রত্যেকে সুন্দর করে পেয়ে যাবে। আমরা বুঝি না, আমরা শুধু মানুষ ঠকানোর ধান্দা। কথা বলছেন না কেন? আমার বন্ধুগণ, আমরা যারা এখানে বসেছি, আমরা সবাই গোলাম কার? বলেন গোলাম কার? এজন্য রিজিকটাকে মাথায় নেবেন। শুধু খেলেই সুস্থ থাকা যায় না, সমন্বয় করে সুন্নাহ ভিত্তিক খাবার খেতে হবে, ঠিক না? তাহলে খাবারের নাম শুধু রিজিক না, রিজিকের স্তর কয়টা? আর জোরে কয়টা? সবাই বলেন নাই কয়টা? এই মুখস্থ রাখবেন, মনে রাখার খুব প্রয়োজন। 1 নাম্বার হলো টাকা পয়সা ধন দৌলত, 2 নাম্বার হচ্ছে সুস্থতা। 2 নাম্বারের নাম কি? আরো জোরে নাম কি? 2 নাম্বার হচ্ছে সুস্থতা। 3 নাম্বার রিজিকটা আমরা অনেকে জানি না। 3 নাম্বার রিজিকটা বললে কইবেন আই হ্যাঁ এটাও রিজিক। 3 নাম্বার রিজিক হলো নেককার সন্তান আর হলো নেককার স্ত্রী। সুবহানাল্লাহ কোন? আমরা যদি নামাজ না পড়ি, আমাদের টাকা পয়সা আল্লাহ রাখবে না। আমরা যদি জোহরের সালাত আদায় না করি, আমাদের সুস্থতা থাকবে। 3 নাম্বার রিজিক, জোহরের নামাজ যে পড়বে না, তার নেককার সন্তান থাকবে না, তার নেককার স্ত্রী থাকবে না। নামাজ না পড়ে বিদেশে পড়ে কাজ কামাই করে, নামাজ না পড়ে জনমের মতো অফিসে কাজ করে, নামাজ না পড়ে জনমের মতো ব্যবসা বাণিজ্য করে, আর বাড়িতে নিজের স্ত্রী জনমের মতো হেলোতে পরকিয়া করে। আছে না নাই? আছে না নাই? তাহলে এই জন্য জোহর পড়বেন না ছাড়বেন? আরো জোরে পড়বেন না ছাড়বেন? কে কে ছেড়ে দিবেন একটু হাত তুলেন তো দেখি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সবাই আলহামদুলিল্লাহ পড়েন না? বিশ্বাস করে আমি অত্যন্ত খুশি হয়েছি যে আপনারা মনোযোগ দিয়ে শুনছেন। সুবহানাল্লাহ কন্যা। কোরআন শুনবো দুইটা চরিত্রে দিয়ে, এক হচ্ছে মনোযোগ দিয়ে, এক কি? আর কোনো আওয়াজ করবো না, যা বলবে উনি সব শুধু হ্যাঁ, কোনো না বলার কোনো সুযোগ। যা বলবে তাই আলহামদুলিল্লাহ মেনে নিব। কথা বলে ঠিক না? তাহলে রিজিকের স্তর কয়টা? আর জোরে কয়টা? যুবকেরা মুখস্থ করেছেন, মুরব্বীরা বলেন তো রিজিকের স্তর কয়টা? 1 নম্বরের রিজিক হচ্ছে টাকা পয়সা ধন দৌলত। 2 নম্বর রিজিকের নাম কি? সবাই কন? 2 নম্বর রিজিকের নাম কি? 3 নম্বর হচ্ছে নেককার সন্তান আর নেককার স্ত্রী। 4 নম্বর হলো আল্লাহ তাআলার সন্তুষ্টি। সুবহানাল্লাহ কন। আর এটাও রিজিক। আপনি অঢেল সম্পদের মালিক হলেন, নামাজ পড়লেন না, আপনি জলমের মতো দান করলেন, যাকাত দিলেন, নামাজ নাই, রোজা নাই, মানুষকে ঠকাচ্ছেন, আল্লাহর কসম করে বলছি আল্লাহ আপনার উপরে সন্তুষ্টি নাই। ওই রিজিক খেয়ে আপনার কোনো লাভ নাই। কথা বলুন ঠিক না? তো রিজিকের স্তর কয়টা ছিল? শুধু খাবার দাবার আজকে থেকে বলবেন না তো রিজিক। সুস্থতাও রিজিক কার? জোরে কন। নেককার সন্তানও রিজিক কার? আরে এখানে যারা মুরব্বী আছেন, যারা বয়স হয়েছে, বিবাহ করেছেন, দেখবেন প্রাইভেট সময়ে স্বামী স্ত্রীর সাথে একটা প্রাইভেট সময় কাটানোর সময় একটা দোয়া কিন্তু আমরা পড়ি, আল্লাহুম্মা জান্নিব। একটা দোয়া আছে না? পারেননি? কে কে পারেন দেখে একটু হাত তুলেন তো। আর কেউ তো বিয়ে করেন নাই নাকি? কয়জন মানুষই বিয়ে করেছেন দেখি? কারা কারা বিবাহিত একটু হাত তোলেন তো দেখি, একটু হাত তোলেন। এই ছোট মানুষ হাত নামা মিয়া। বিয়ে করেন এখনো পর্যন্ত হাত তুলতেছে। যাক, না বুঝে হাত তুলছে, আল্লাহ ওকে ভালো একজন স্ত্রী দিও। ছোট মানুষ হাত তুলছে, ওনাকে বিয়ে করছে। হাসির খোরাক দেয়নি, কষ্ট লাগে, দুঃখ লাগে, দাড়ি পেকে গেছে। যুবকদেরকে দেখলে দেখা যায় 2-3 জন সন্তানের বাবা হয়ে গেছেন, এখনো পর্যন্ত আসল সময়ের দোয়াটাই পারেন না। এ কয় ঠিক? তুমি পারো? দোয়া পারো? পারো? দাঁড় করামু? কইতে পারবা? আচ্ছা আচ্ছা, আমার আব্দুল মান্নান ভাই নাকি এটা নিয়ে আলোচনা করছে। বাক, ভালো। মান্নান ভাইকে বেশি বেশি হাদিয়া দিবেন। হাদিয়ার পাগল না, আমি বলে দিলাম। আলেমদেরকে হাদিয়া দিলে খুশি কে? জোরে বলেন খুশি কে?
চমৎকার কথা বলেছেন। আর এখানে আলোচনা হচ্ছে, আল্লাহ কবুল ও মঞ্জুর করুন। এই আলোচনার শেষে দুইটা শব্দ পাবেন, মিম্মা রাযাকতানা। এই রাযাকতানার মানে হলো আল্লাহ আপনার হুকুমে আমরা দুজনে একত্রিত হয়েছি, দয়া করে শয়তানি ওয়াসওয়াসা থেকে আমাদেরকে বিরত রাখেন। আর আমাদের এই মিলনে যেই সন্তানাদি দিবেন, এই রিজিক আপনি যেন ভালো রিজিক দেন। সুবহানাল্লাহ কোন। মানে রাযাকতানা মিম্মা রাযাকতানা, আমাদেরকে এখানে রিজিক জানলার কাছে চাইলেন, এই রিজিক মানে নেককার সন্তান। সুবহানাল্লাহ কোন। এজন্য আল্লাহর কাছে রিজিক চেয়ে নিতে হয়, ঠিক না? নেককার সন্তান, নেককার স্ত্রী চাইতে হয় কার কাছে? আপনার ছেলে হয়েছে কোরআন পারে না, ছেলে হয়েছে নামাজ পড়ে না, ছেলে হয়েছে আল্লাহর কোরআনের বিরোধিতা করে, ওরকম ছেলে দিয়ে পানি ধুয়ে কোনো লাভ। যাই হোক আমার বন্ধুরা, আমি বলছিলাম দেখি মনে আছে নাকি 5 ওয়াক্ত নামাজ না পড়লে ক্ষতি কয়টা? আরো জোরে কয়টা? দেখি আমার ঢাকার ভাইদের মনে আসেনি, গাজীপুরের ভাইয়ের মনে আসেনি। ফজর না পড়লে কি ক্ষতি? চেহারা নূর নষ্ট হয়ে যায়। মাশাআল্লাহ, মুখস্থ রেখেছেন। আমি তো মনে করছি মাহফিল সফল হচ্ছে। আল্লাহু আকবার কোন। সবাই মুখস্থ করছে, আল্লাহ কবুল করুন। 2 নাম্বার বলেন, যোহর না পড়লে কি নষ্ট? রিজিক নষ্ট। কি নষ্ট? 3 নাম্বার ওয়াক্তের নাম কি? আরো জোরে নাম কি? আসরের নামাজ না পড়বে, বিশ্বনবী বললেন যে ব্যক্তি আসর না পড়বে আল্লাহ তাআলা তার শারীরিক শক্তিটাকে আল্লাহ নষ্ট করে দিবে। নাউজুবিল্লাহ কইতেন না? আসর না পড়লে শরীরের শক্তি নষ্ট করে দিবে কে? শরীরের শক্তির ভিতরে অনেক প্রকার আছে, যেমন দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তি, কথা বলার শক্তি। এটা শক্তি না? দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তি, কথা বলার শক্তি, শারীরিক শক্তি। আবার প্রাইভেট শক্তিও আছে না নাই? দেশে কত আসরের রক্ত পড়ে, এটা তো বিভিন্ন জনমের মতো মডার্ন হারবাল, এই হারবাল সেই হারবালের পোস্টার দেখলেই বোঝা যায় নামাজ পড়ি কিনা। যুবকরা কথা কও না কেন? নামাজ যে আসর পড়ি না, এটা বাংলাদেশের দেয়ালে দেয়ালে তাকালেই বোঝা যায়, ঠিক কিনা? যাও, আমি আর সেদিক যাব না। আমি হাসির খোরাক দেইনি যুবক, নিজের সাথে মেলাও না। জলমের মতো নামাজ থেকে দূরে থাকি, গুনাহ করি, আসলে এটা ঠিক না। আসর না পড়লে শারীরিক শক্তি নষ্ট। মাগরিবের রক্ত যে না পড়বে, আল্লাহ রসুল বললেন যে ব্যক্তি মাগরিব পড়বে না, ওর সন্তানাদি তার কোনো কাজে আসবে, সন্তানাদি কোনো উপকার আসবে না। এরপরে এশারের নামাজ যে পড়বে না, বিশ্বনবী বলেন এশারের ওয়াক্ত যে না পড়বে আল্লাহ তাআলা তার ঘুমের ভিতরে কোনো তৃপ্তি দিবে না। পড়েন নাউযুবিল্লাহ। এবার দেখি মনে আসেনি আপনাদের একদিনের নামাজ কয় ওয়াক্ত? প্রতিদিন পড়ব কয় ওয়াক্ত? এক ওয়াক্ত কইলেন আবার কেউ? কয় ওয়াক্ত করুন? একদিনের নামাজ 5 ওয়াক্ত সালাত আদায় না করলে 5 ওয়াক্ত ক্ষতি কয়টা? 1 নম্বরে ফজর না পড়লে কি ক্ষতি? এই সবাই বলবেন কি ক্ষতি? যোহর না পড়লে কি ক্ষতি? রিজিক নষ্ট। আসর না পড়লে কি হবে? শারীরিক শক্তি নষ্ট। মাশাআল্লাহ, মুরব্বী মানুষ পর্যন্ত মুখস্থ রেখেছে। মাগরিব না পড়লে কি হবে? সন্তানাদি কোনো কাজে আসবে? এশা না পড়লে কোনো ঘুমের কোনো তৃপ্তি থাকবে? এবার বলেন, নামাজ না পড়লে আমাদের ক্ষতি আছে নাকি নাই? নামাজ পড়ি কার জন্য? আল্লাহর জন্য নামাজ পড়ি। যদি না পড়ি তাহলে ক্ষতি হবে কার? আল্লাহ। কোথায় যাবো? কার ক্ষতি? আমরা নামাজ না পড়লে আল্লাহর ক্ষতি? জান্নাত পরিমাণ ক্ষতি হবে না, আমাদের ক্ষতি আমরাই করে ফেলবো। নামাজ পড়ে না, ওটাকে মুসলিম বলা যায় না। কথা বলেন না কেন? 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করতে হবে। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করে ওটা হচ্ছে মুসলিম। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ জামাত সারা পড়ে এটা হচ্ছে মুনাফিক মুসলিম। আর যে নামাজ পড়ে না ওটা তো কাফের। সে নামাজ পড়ে না, ওর সাথে কাফেরের সাথে আর কোনো পার্থক্য আছে? যুবক, জি, এজন্য আজান শুনে কোথায় যাব? কোথায়? আমরা দুঃখ লাগে, বুঝছেন আব্দুল মান্নান ভাই, মসজিদে কি এটা কোনো শব্দ? মসজিদে কি বলবেন? আমরা এখন থেকে শুদ্ধ ভাষা বলবো। শুদ্ধ ভাষা মানে কি? মসজিদে এটা শুদ্ধ না, এটা বাংলা শব্দ বানানো হতে পারে, কিন্তু মূলত শুদ্ধ শব্দ হচ্ছে মসজিদ। কোথায় যাব? আরো জোরে আজান দিলে কোথায় যাব? আরো জোরে কোথায়?
হাজ করতে আমরা মক্কায় যাব না মাক্কায় যাব? বলেন। উমরা করতে হাজ করতে কোথায় যাব, মক্কায় নাকি মাক্কায়? হ্যাঁ, মসজিদে নববীতে যাব, মদিনায় নাকি মাদিনায়? মনে থাকবে? মনে থাকবে কি? যাও আমার বন্ধুগণ, মসজিদে যারা আমরা সালাত আদায় করি, সালাত আদায় করলে খুশি কে? আরো জোরে খুশি কে? এজন্য মালিক বললেন না, সালাতের আযান হয়ে গেছে মসজিদে চলে যাও, আযান শুনে মসজিদে যাবে, কোনোভাবে নামাজ যেন কাজা হয়ে না যায়, ঠিক কি না? আযান শুনে মসজিদে যাও, থেকো না ইয়ার বাজারি, অতমত নামাজ পড়ো, অতমত নামাজ পড়ো, হয় না যেন কাজারে, আযান শুনে মসজিদে যাও, ঠিক না? তাহলে অন্যায় করা যাবে, অপরাধ করা যাবে, সুদ খাওয়া যাবে, ঘুষ খাওয়া যাবে, অন্যায় করা যাবে? এজন্য আল্লাহ বললেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, খবরদার অন্যায় আর করো না। অনেক অন্যায় করেছিস, অনেক অপরাধ করেছিস, যুবক মুখে দাড়ি নাই, অনেক নামাজ বাদ দিয়েছিস, অনেক হারাম ইনকাম করেছিস, অনেক মানুষকে মেরেছিস, অনেক নির্যাতন করেছিস, কোরআনের কর্মীদেরকে অনেক বিরোধিতা করেছিস। আর না, এখন থেকে আল্লাহর ক্ষমার দিকে দৌড়াও, খবরদার আর গুনাহে না, আর জাহান্নামের পথে না, আল্লাহর ক্ষমার দিকে দৌড়াও। সুবহানাল্লাহ। আল্লাহর ক্ষমার দিকে দৌড়াও, আল্লাহর ক্ষমার দিকে ধাবিত হও, আর ওই জান্নাতের দিকে দৌড়াও, ওই জান্নাতের দিকে ধাবিত হও যেই জান্নাতের পরিধি হলো আমার আল্লাহর আসমান এবং জমিনের সমান। সুবহানাল্লাহ। তাহলে আমরা ছুটবো কোথায়, বামে নাকি ডানে? চিৎকার মেরে বলতে হবে, বামে নাকি ডানে? ডানে আছে আল্লাহর ক্ষমা আর হলো জান্নাত, আর বামে আছে আল্লাহর ক্রোধ রাগার হলো জাহান্নাম। সুতরাং আমরা আল্লাহর গোলাম হয়ে আমরা বামপন্থী হতে পারি না। আজ থেকে আমরা কোথায় ছুটবো, বামে নাকি ডানে? ডান পথে আছে আল্লাহর ক্ষমা, যারা নামাজ পড়ে তারা ডানপন্থী, যারা কোরআন পড়ে তারা ডানপন্থী, যারা সুদ খায় না তারা ডানপন্থী, যারা ঘুষ খায় না তারা ডানপন্থী, যারা দাড়ি রাখে তারা ডানপন্থী, যারা কোরআনের কর্মী তারা ডানপন্থী, যারা কোরআনের পক্ষে আন্দোলন করে তারা ডানপন্থী, যারা আব্দুল বারেকের মাহফিলের পক্ষে তারা ডানপন্থী, যারা তাফসিরের পক্ষে তারা ডানপন্থী। আর যারা মানুষ মারে, যারা জুলুম করে, যারা সুদ খায়, যারা ঘুষ খায়, যারা বেনামাজি তারা বামপন্থী, যারা সুদ খায়, যারা চাঁদাবাজি করে, যারা সন্ত্রাসী করে তারা বামপন্থী, ঠিক না? সুতরাং আমরা চলবো কোথায়, ছুটবো কোথায়, বামে নাকি ডানে? চিৎকার মেরে বলুন, বামে নাকি ডানে? জীবন যদি বাজি রাখতে হয় আল্লাহর কোরআনের পথে থেকে, আমাদেরকে যদি হামলা মামলার শিকার হতে হয়, আমাদেরকে যদি ষড়যন্ত্রের শিকার হতে হয়, সব ষড়যন্ত্রকে মোকাবেলা করে ওমরের পক্ষে থেকে আর ওসমানের উত্তরসূরি হয়ে খুবাইব খাব্বাবের পথে থেকে ইসলামী আন্দোলনের সাথে থেকে কোরআনের কর্মী হয়ে নামাজি হয়ে আল্লাহর জন্য কারা কারা কাজ করতে পারবো, ডানপন্থী হতে চাই কারা কারা, তো হাত তুলে আল্লাহকে দেখায় দেই। আল্লাহ হাতগুলো কবুল ও মঞ্জুর করুন। আল্লাহ যদি আমাদেরকে কবুল করেন, এখানেই আমাদের সফলতা। কথা বলো ঠিকই না? প্রথম সে কথা, সে স্লোগানকে সামনে রেখে আসুন, সামনে আগাচ্ছি। বলুন, এখন থেকে আগামী 1 ঘন্টা পরে আমরা এখানে বেঁচে থাকতে পারবো, এর কোনো গ্যারান্টি আছে? একটু বুঝে বলেন, এর কোনো গ্যারান্টি আছে? আমি এখান থেকে বাসায় যাব, এর কোনো গ্যারান্টি আছে? বিশ্বাস করুন, আমরা কেউ চিরদিন বেঁচে থাকতে পারবো না, পৃথিবীতে কেউ স্থায়ী হতে পারে না। এজন্য আল্লাহ তাআলা আপনাকে ডেকে ডেকে বলছেন, আল্লাহ তাআলা তার হাবিবকে বলে দিচ্ছেন। আর একটু সময় থাকা যাবে তো? কষ্ট হলে আমি দোয়া করে দিচ্ছি। আমি বলেছিলাম 12টা শেষ করবো, 10 মিনিট